সাধক শ্রীরাম কৃষ্ণ। নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। আচ্ছা, একটা কথা, একটা বাণী মা শারদা মায়ের হয়তো আপনারা বহুবার শুনেছেন, যে মানুষের মন তো পাগলা হাতি, তাকে জপ ধ্যানের শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। অনেক সময় দেখা যায় আমাদের মন খুব বিচলিত থাকে, আমরা কোনো একটা পার্টিকুলার বিষয়ে মনোনিবেশ করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয় না। তবে বড়রা বলে যে মেডিটেশন করতে, এবং সেটা আমরা সব রকমভাবেই জানি, জ্যোতিষের দিক থেকে পাশাপাশি সায়েন্টিফিক দিক থেকে, কিন্তু কোনোভাবেই হয়তো অনেক সময় আমরা চেয়েও করে উঠতে পারি না। কেন করি না এবং কি করে আমাদের মনকে কোনো একটা নির্দিষ্ট দিকে মনোনিবেশ করাবো, জপ তপের দ্বারাই হোক বা কোনোভাবেই হোক, আজকে সেই বিষয়ে আমরা জানবো এবং বুঝবো। আজকে মূলত এটাই থাকছে আমাদের আলোচ্য বিষয়, এবং সেই আলোচনায় যাওয়ার আগে বলে দেবো, এই অনুষ্ঠান যাদের নিত্য পছন্দের অনুষ্ঠান, সবসময় যেহেতু আমাদের টিভির সামনে বসার সময় হয় না, তাই হাতে মোবাইল রয়েছে, মোবাইল খুলুন, সেখানে ইউটিউবে সার্চ করুন CTVN AKD+। দেখতেই পাচ্ছেন লোগো চলে এসেছে এবং লাইভ স্ট্রিমিংও চলছে। এবং এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনারা দেখতে পারবেন, শুধু এই অনুষ্ঠান নয়, CTVN এর সমস্ত অনুষ্ঠান, কিন্তু তার জন্য করতে হবে সাবস্ক্রাইব। এবারে আমরা আলোচনায় যাব, এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন, বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী রামকৃষ্ণ শাস্ত্রী, এবং তার পাশাপাশি বলে রাখবো যে দ্য ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশনের প্রেসিডেন্টও বটে। দাদাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই, এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, এবং আমার জন্মদাত্রী পিতামাতা এবং আমার থেকে যারা বয়সে কনিষ্ঠ সকলকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের লাইভ ফোনিং অনুষ্ঠান শুরু করছি। সত্যি কথা বলতে কি, যে মানুষের মন সত্যি একটা জংলি হাতির মতো, কারণ কখন যে মানুষ কি করে ফেলে নিজের মানে অজ্ঞানতার বশবর্তী হয়ে, এটা কিন্তু আস্তে আস্তে সাধনার মাধ্যমে এই গ্রহ অবস্থানগুলোর জন্য যে মানসিকতা তৈরি হয়, মনের মানসিকতা তৈরি হয়, সেটাকে জপ ধ্যানের মাধ্যমে কিন্তু শান্ত করতে হয়। এটা একটা অভ্যাস। ছোট ছোট অবস্থায় যে মা বাবাকে সবসময় শিশুকে ধ্যান করা, ঈশ্বরের সামনে কিংবা কোনো দেব দেবতার সামনে 2 মিনিট 5 মিনিট বসিয়ে অভ্যাস করা, বড়দের প্রণাম করা অভ্যাস করা, খাবার আগে খাবারটাকে প্রণাম করে, এখন সবসময় দেখা যায় মোবাইল দেখতে দেখতে বাচ্চা খাচ্ছে। কেন? এই যে খাবারটা আমাদের মস্তিষ্কে একটা হরমোন তৈরি হয়, যেটা হজম শক্তির জন্য বিজ্ঞানীরা বলেন খুব ভালো কাজ দেয়। সেটা আগে আমরা যখন খেতে বসতাম, খাবারটাকে আমরা জল দিয়ে ভালো করে শোধন করে তারপরে তাকে প্রণাম করে, এই যে খাবারটার মধ্যে কত মানুষের পরিশ্রম। আপনি একটা ধান যখন জমি থেকে ওঠে, কত মানুষের আত্মত্যাগ, বলিদান, তারপরে এই খাবারটা তৈরি হচ্ছে, আপনার কাছ অবধি পৌঁছেছে। আপনি যে আজকে খেতে পাচ্ছেন, এই খেতে পাওয়াটাও ঈশ্বরের কৃপা। সেটা ভক্তি শ্রদ্ধা করে, হ্যাঁ, তবে কিন্তু গ্রহণ করা উচিত। বাচ্চাদের এই অভ্যাসটা কিন্তু আস্তে আস্তে তৈরি করা উচিত। জপ ধ্যান একদিনে হয় না। আমি রাতারাতি সাধক হতে পারবো না, আমাকে অভ্যাসের মধ্যে দিয়ে হতে হবে। সত্যি কথা বলা, সৎ পথে চলা, এগুলো প্রত্যেকটাই অভ্যাসের উপর নির্ভর করে। একদমই তাই। একটা ফোন রয়েছে। হ্যালো, কে বলছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মানসী গৌরী। আচ্ছা, এই অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, খুব দেখা হয়। কেমন লাইন তো লাগে? পাই না দাদা, মানে এই আচ্ছা। পেলাম। আচ্ছা, আপনি কি নিজের ব্যাপারে জানবেন? না, আমার মেয়ের ব্যাপারে। আচ্ছা, মেয়ের তাড়াতাড়ি জন্ম তারিখটা বলে ফেলুন। 4/4/2003। 4/4/2003। হ্যাঁ, বিকেল 4:07। বিকেল 4:07। হ্যাঁ। কোথায়? পূর্ব মেদিনীপুরের মেচেদাতে। আচ্ছা,
সেদিন শুক্রবার ছিল। হ্যাঁ 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 সিংহ লগ্ন মেষ রাশি জানা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, গণ হচ্ছে নরগণ। হুম। এখানে আপনার মেয়ের যে হরোস্কোপটা দেখতে পাচ্ছি, বুঝলেন, আচ্ছা, এখানে বুঝলাম। এই যে শনি রাহু, এই যে শনি রাহু বসে আছে বৃষ রাশির ঘরে, এই জায়গাটা কিন্তু ঠিক করতে হবে। আচ্ছা। দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ 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 হ্যাঁ? দেখছি, দেখছি। হ্যাঁ দেখছি। মেয়ে কিন্তু সায়েন্সের স্টুডেন্ট। হ্যাঁ মেয়ে ম্যাথে অনার্স করছে। মেয়ে পড়াশোনা অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওর মেয়ে- যাতে সুপাত্রস্থ করতে পারেন তার হ্যাঁ। জন্য জানতে চাইছেন, তাই তো? পাত্রস্থ বা কেরিয়ারে কি মানে কিভাবে মানে করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে, তবে এই যে যোগটা আমি দেখালাম, এই আচ্ছা। যোগটাকে ঠিক করতে হবে, বুঝলেন? আচ্ছা এই যোগটা ঠিক করলে তবে মেয়ের কিন্তু সমস্ত দিকটা কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আচ্ছা দাদা একটা কথা হ্যাঁ। বলছি, আপনি তো মেচিরাতে আছেন? হুম। মেচেদা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মেচিরাতে, ওখানেই আমার পাশাপাশি বাড়ি। তো ওখানে গেলে আপনার মানে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে তো? হ্যাঁ, আপনি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে লাস্টে 22 দেখুন, 9038002022, ওখানে আপনার মেয়ের ছবি, জন্ম আচ্ছা। তারিখ, জন্ম সময় আমাকে পাঠিয়ে দিন। আচ্ছা আমি আগে দেখি ব্যাপারটা কি, আমার কাছে আসার প্রয়োজনীয়তা আপনার আছে কিনা। হয়তো দেখা গেল দুটো মন্ত্র দিয়ে দিলাম বা এমন একটা কিছু বলে দিলাম যেটাতে হ্যাঁ। আপনার কাজ হয়ে যাবে, কষ্ট করে আসতে হবে না। হ্যাঁ, কিন্তু যদি আসতে হয় তখন আমি হ্যাঁ। আপনাকে বলে দেবো, তার জন্য আমার ফিজ আছে 2000 টাকা। ওখানে কিউআর কোড দেবো, জমা করে সময়ে কোন সময় আসবেন জেনে নিয়ে সেই সময় আসবেন। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে আগে আপনি হোয়াটসঅ্যাপে লিখুন আমি মেচেদাতে দেখাতে চাই, আচ্ছা আর মেয়ের ছবি আর ডেট অফ বার্থ, টাইম প্লেস আমাকে পাঠান, আমি একটু দেখে নিই ঘরে হ্যাঁ। বসে, বাসে ট্রামে বুধবার যেখানে আমি পাঠাবো, চলছি। বুধবার। হ্যাঁ, স্যার হ্যাঁ বলুন। মেয়ে তো কলকাতাতে পড়াশোনা করে স্কটিশ চার্চে। হ্যাঁ, আর মানে ওখান থেকে বুধবার আসবে বাড়ি, ওই বুধবার আমি পাঠাচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, মেয়ে কিন্তু দেশে থাকবে না, তাই ও বিদেশে চলে যাবে। ওটা কিন্তু বলছে যে মা আমার খুব বাইরে যাওয়ার ইচ্ছা। আর ইচ্ছে দাদা তো, কি বলে মানে কি? দেখুন ওর ইচ্ছেটা আমি বুঝলাম কি করে। তো ওর বিদেশে চলে যাবে, এবং ও যাকে বিবাহ করবে তিনিও বিদেশে চাকরি করবেন, কিন্তু ওর সমস্ত কিছু আটকে আছে ছন্ন ছাড়া যোগের জন্য। হ্যাঁ হ্যাঁ আর ওর খুব বলে। বাবার জমি জমা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছিল ওর বাবার। আগে হয়েছিল আর এখন হয় না, মানে ভাইদের সঙ্গে হয়েছিল। ওর বাবার কিন্তু একটু ডাক্তার দেখিয়ে নেবেন, হ্যাঁ, ডাক্তার দেখছি। শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে পিতার। হ্যাঁ, আচ্ছা তা মায়ের, দাদা বলুন মায়ের। মায়ের হ্যাঁ মায়েরও শরীর ভালো না। না ভালো না তো। হ্যাঁ, মায়েরও শরীর ভালো না, মায়ের চলাফেরায় খুব প্রবলেম হচ্ছে, আপনি হঠাৎ হঠাৎ পড়ে যাবেন। হুম। আর আর কি জানতে চান বলুন। চিকিৎসা হচ্ছে আমার, ওই মেয়ে খালি বলে যে মা তুমি একটু এ করো না, আমার কেন রেজাল্ট একটু খারাপ হচ্ছে। মেয়েকে বলবেন আমাকে ফোন করতে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমার নাম্বারে আচ্ছা। ফোন করে মেয়েকে কথা বলতে বলবেন, কোনো অসুবিধা তো? নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ও খুব বিদেশ ভালো বিদেশ হলো। গেলে আমি তো কোনোদিন মানে বিদেশে যাইনি, মানে আমার দেশ ছেড়ে অন্য কোথাও যেতে ইচ্ছে করে না, আমার মানে দেশের মধ্যেই সব ঘুরতে ইচ্ছে করে। তো ব্যাপার হচ্ছে যখন ও বিদেশে বিয়ে ঠিয়ে করবে একবার ঘুরতে যাবো নয়। আচ্ছা দাদা, খুব ভালো হয়, আপনি আশীর্বাদ করুন। না না, জয় মা তারা, ভালো হোক ভালো হোক। অসংখ্য ভালো হবে। ধন্যবাদ ফোন করার জন্য। এবং একবার আমি চেম্বারগুলো বলে দিতে চাই, যেখানে 6 এপ্রিল বাঁকা যতীনে রয়েছে দাদার চেম্বার, 7ই এপ্রিল রয়েছে রানাঘাট, 8ই এপ্রিল চুঁচুড়া, 10ই এপ্রিল দমদম, 11ই এপ্রিল বর্ধমান, 13ই এপ্রিল দুর্গাপুর,
14ই এপ্রিল আসানসোল। আরও আছে, কিন্তু সেগুলো বলার আগে একবার নাম্বারটা বলে দেবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 9038002022। এই নাম্বারে দাদাকে ফোন করবেন এবং যেদিন দেখাবেন তার ঠিক কিছুদিন আগে ফোন করবেন, কারণ চেম্বারে সবসময় যেহেতু ফাঁকা থাকে না, তার জন্য দাদাকে একবার ফোন করে নেবেন। তারপরে একটা কথা আমি বলি, আমি যদি কোনো কাজ করি সেই কাজটি আপনার মূল্যবান অর্থ যাতে নষ্ট না হয় সেটা দেখার চেষ্টা আমি করি। দেখুন, আমি যে ভগবান নই, কিন্তু এই সাবজেক্টটা দিয়ে, জ্যোতিষ এবং তন্ত্র দিয়ে কিন্তু আপনার সমস্যাটাকে থেকে বেরিয়ে আসা যায়, তার রাস্তা আছে। সেটা আমি খেটেই করি। এবং আপনাকে বোঝাবো কি করে খেটে করি, তার কারণ আমি সবসময় বলে থাকি যে আমি গ্যারান্টি দিই আপনার অর্থের। আপনার কষ্টের উপার্জিত অর্থ আমাকে দিলে আপনি খুশি হয়ে দেবেন, দুঃখিত হয়ে আমাকে দেবেন না। কারণ আপনার খুশির অর্থ আমি চাই, আপনাদের আশীর্বাদ নিয়ে আমি বাঁচতে চাই, অভিশাপ নিয়ে নয়। অনেকে এসে কান্না করেন, অনেকে এসে বলেন আমি এখান থেকে প্রতারিত হয়েছি, ওখান থেকে প্রতারিত হয়েছি, কিন্তু সেগুলো শুনে খারাপ লাগে আমার। কিন্তু আপনারা অতি লোভে আর বিশাল মানে জমক এবং অনেক কিছু দেখে আপনারা কিন্তু প্রতারিত হন। মনে রাখবেন, ফাঁদে পড়তে 2 সেকেন্ড সময় লাগে না। আমি দীর্ঘদিন ধরে, যেদিন আমি চেম্বারে যাব ডেট দিই, সেদিন আমি চেম্বারে যাই। এই না যেদিন ডেট দেব বুকিং করব সেদিন যাব না। আমি রাস্তা দিয়ে ঘুরি, একা চলি, ফোন নিজে ধরি। কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, আমি প্রস্তুত সমস্ত প্রশ্নের উত্তর দিতে। আমি সকলের ভালো চাই, আপনাদের ভালোবাসা এবং আনন্দে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি। একদমই তাই, আর এই গ্যারান্টি সত্যি দাদাকে ছাড়া কাউকে বলতে দেখিনি। একটা ফোন রয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যালো, নমস্কার, আমি পারমিতা চ্যাটার্জি বলছিলাম। আচ্ছা বলুন। আসলে আমার বাড়ি হচ্ছে কলকাতা, কিন্তু কর্মসূত্রে আমি জামশেদপুরে থাকি। আমি দাদার কাছে গিয়েছিলাম 2014 সালে। মা তারার কৃপায় আমার অনেক মানে একটা আশা ছিল যে আমার ছেলে হচ্ছিল না, কিন্তু দাদার কৃপায় আমার একটা ছেলে হয়েছে। উনি আমাকে পাথর আরো দিয়েছিলেন, তো আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ, কারণ আমি ওনাকে ভগবানের মতন দেখি। দেখুন, সব মা তারার কৃপা। আমি তো পৌরোহিত্য করেছি লোকজন নিয়ে পেয়েছি। হ্যাঁ, আমি পৌরোহিত্য করেছি। আপনার পূর্বজন্মের প্রারব্ধ যেটা, সেটাকে ঠিক করার চেষ্টা করেছি। তারা মা কৃপা করেছেন, আপনার হয়েছে। এবার বলুন দাদা, আপনাকে আমি, তারা মাকে তো চোখে দেখতে পাই না, আপনাকে কিন্তু আমি ভগবানের মতন মানি। আপনার ছবি আমার দরজায় লাগানো আছে, যে কোনো শুভ কাজে আমি আপনাকে দেখে বেরোই। ঘুমে থেকে উঠছেন, আমি আপনাকে দেখি। আপনি আমার ছবি লাগিয়েছেন, কিন্তু ধূপ ধুনো দেবেন না কিন্তু। আবার আমি বেঁচে আছি না দাদা, এতটা আমি মানে খারাপ করতে পারবো না। আমি বেঁচে আছি, আমাকে ধূপ ধুনো দেবেন না। না না দাদা, কখনোই সেটা সম্ভব না। আপনি আমার কাছে প্রণম্য, আপনাকে প্রণাম করলেই আমার সবকিছু পাওনা হয়ে যায়। হ্যাঁ, এখন কি সমস্যা আপনার? আমার সমস্যা আপনি তো জানেন, 2000 মনে হয়তো নেই, তো আমার ছেলে হয়েছে। ছেলে বড় দুষ্টু, মোটে পড়াশোনা করে না। নানান জায়গা থেকে, স্কুল থেকে কমপ্লেন আসছে, পাড়ার থেকে কমপ্লেন আসছে। ওর বাবা ভীষণ রাগারাগি করে, কিন্তু এত কষ্টের পাওয়া ছেলে তো ভীষণ কষ্ট হয় ওর বাবা যখন বকাবকি করে। তো আমি বুঝতে পারছি না আমি কি করবো একে নিয়ে। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন আমার ছেলের। 2016 28 মার্চ সকাল 6টা। 28 মার্চ 2016। সকাল 6টা। কোথায় জন্ম? জন্ম তো জামশেদপুরেই হয়েছে। আচ্ছা আচ্ছা, সেদিন সোমবার ছিল, মীন লগ্ন, বৃশ্চিক রাশি। আচ্ছা, দেখুন একটু ভালো করে দেখুন, হরোস্কোপটাকে একটু ভালো করে দেখুন। এই যে গুরুচণ্ডাল যোগ, আমি গুরুচণ্ডাল যোগ
বৃহস্পতি এবং রাহু একই ঘরে বসে আছে, এখানে শুক্র কেতু একই ঘরে বসে আছে, মঙ্গল শনি চন্দ্র একই ঘরে বসে আছে। এই জায়গাগুলো আপনি দেখুন। এখানে ব্যাপার হচ্ছে এই ছেলে কিন্তু প্রচন্ড ট্যালেন্টেড, এই ছেলে প্রচন্ড ট্যালেন্টেড, হ্যাঁ কিন্তু ওর বর্তমান সময়ে এরকম হবে। আমি একটু আগে বললাম যে ছোট বয়স থেকে জব ধ্যান এগুলো জোর করে করে করাতে হবে ওকে। প্রতিদিন আপনি লাল চন্দনের ফোঁটা ওকে কপালে পরাবেন প্রতিদিন, আচ্ছা আর তারা নাম নিয়ে তামার ঘটিতে মাথায় জল ঢালবেন। যখন স্নান করাবেন হ্যাঁ, তামার ঘটিতে করে তারা নাম নিয়ে ওর মাথায় জল ঢালবেন। আচ্ছা আগে জল ঢেলে নেব তারপরে হ্যাঁ, স্নান করাবো। আর আপনি যখন স্নান করে আসবেন, আপনি যদি চুড়িদার বা অন্য কিছু পরে স্নান করেন, গায়ে একটা গামছা দিয়ে স্নান করবেন বা শাড়ি গায়ে জড়িয়ে স্নান করে আঁচলের যে জলটা হ্যাঁ হ্যাঁ আপনি যে স্নান করলেন সেই আঁচলের জলটা ওর মাথায় দেবেন। আচ্ছা বুঝতে পেরেছেন? আচ্ছা আপনার ছেলে ভালো হবে, এ ছেলে বিশাল বড় জায়গায় পৌঁছে যাবে, এ বিশাল বড় সায়েন্টিস্ট হওয়ার যোগ রয়েছে। কিন্তু আপনি যখন বলেছেন দাদা এটা হবে, হ্যাঁ? তো আপনি বলেছেন আমার এটা হবে, আমার এটা মানে স্বপ্ন নয়, আপনি এটা বাস্তব হয়তো বললেন, আমার এটা এই স্বপ্নটা আপনি পূরণ করতে পারবেন। না না, আমি কিছু নই, আপনি অবশ্যই আসবেন। প্রতিকার বা প্রতিবিধান যেটা দেওয়ার আমি নিশ্চয়ই দেব। হ্যাঁ, তো ছেলেকে নিয়ে আর যাবো আপনার আপাতত কাছে? এগুলো করুন। আর আচ্ছা। একটা মন্ত্র আমি পাঠিয়ে দেব, সেটা আপনি বাড়িতে ওর সামনে চালিয়ে দেবেন। আচ্ছা হ্যাঁ, দেখবেন। আর গায়ে হাত দেবেন না, মারবেন না, বকবেন না। হ্যাঁ, ওকে আস্তে 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 দেখুন না, সবাই আমার কাছে মানুষ বা নিজের ছেলে মেয়েকে নিয়ে এসে বলে, প্রণাম করে বলে, দাদা আপনি আশীর্বাদ করুন যেন মানুষ হয়। সত্যি। আরে আপনি মানুষের সন্তান নিয়ে এসেই বলছে মানুষ হও। তা মানুষ কাকে বলে? মান এবং হুঁশ যার আছে, এটাকেই তৈরি করতে হবে। এই তৈরি করাটার কাজটাই হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। আমরাই নিজে করি। অনেকে বলে জ্যোতিষ কি মানুষকে রাজা করে দেবে? হ্যাঁ, রাজা করে দেবে, আপনাকে দিয়েই করিয়ে দেবে। আপনার ভুলের জন্য আপনি ভিখিরি, আপনার ভুলের জন্য আপনি রাজা। এই দুটো কথা মানতে হবে। ভুল ক্যালকুলেশন করলে ওই সাপ আর লুডুর মতো, মানে সাপ লুডু খেলে না, সাপ আর মই দিয়ে ওঠে, ওই রকম ব্যাপার। আপনার চিন্তা ভাবনা, আপনার মানে দূরদর্শিতা আপনাকে জায়গা মতো পৌঁছে নিয়ে যাবে। এই কাজটাই প্ল্যানেটারি পজিশন করে, দ্রব্য গুণ করে, ধ্যান জপ করে। হ্যাঁ, আপনি আসুন, দরকার হলে আপনার ছেলেকে বসিয়ে পুজো করাবো এবং দরকার হলে যা যা দেওয়ার দেব। আশা করি আপনার ছেলে সুপথে যাবে, ভালো হবে। ওকে মারধর বকাবকি করবেন না, আমি যেগুলো বললাম সেগুলো করবেন, নিশ্চয়ই ভালো হবে তার আমার কৃপায়। আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দেবে। হ্যাঁ দাদা, আপনার বিধান আমার কাছে ভগবানের বিধানের সমান। অশেষ ধন্যবাদ দাদা, মা তারার কৃপায় আপনাকে পেয়েছি। আমি আপনার সঙ্গে আবার যোগাযোগ করব। হ্যাঁ দাদা, হ্যাঁ, ভালো থাকবেন। একদম ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। দাদা কি অদ্ভুত ভাবে আজকে টপিকের সঙ্গে ওনার সিচুয়েশনটা মিলে গেল, যে ওনার সন্তান, এই যে আপনি বললেন যে ধ্যান জপ মানে মনোনিবেশ যাতে কোনো একটা বিষয় করতে পারে বা গুরুচণ্ডাল দোষ রয়েছে, মানে আমি মেলালাম ব্যাপারটা। কি সুন্দরভাবে আজকে টপিক যেটা আমরা আলোচনা করব বলে বেছে নিয়েছি তার সঙ্গে মিলে গেল সিচুয়েশনটা। দেখুন, আমি মা শারদার জীবনী পড়তে পড়তে একটা জায়গায় দেখছিলাম যে উনি এক জ্যোতিষীকে বলছেন যে জ্যোতিষ একটা প্রেডিকশন করেছিলেন, সেই জায়গায় শ্রী শ্রী মা বলছেন যে তুমি এই কথাটি না বললেও পারতে। যে কথায় মানুষের ভয় ভীতি তৈরি হয়, যে কথায় মানুষের ভয় ভীতি তৈরি হয়, সেই কথা তুমি না বললেই পারতে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক মানুষকে দেখেছি যারা আমি যদি দুটো কথা বলি তারা ভয় পেয়ে যাবেন, কিন্তু সেই জায়গায় তাকে কাজ করে আমি দিই। হ্যাঁ, মনে হচ্ছে কেউ ফোনে আছে, একবার দেখে। হ্যালো, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন। আমি সোনারপুর থেকে বলছি। বলুন। আচ্ছা, হ্যাঁ, আমি আমার ছেলের বিষয় নিয়ে একটু কথা বলুন, ছেলের নামটা তাড়াতাড়ি বলুন আর জন্ম তারিখটা ছেলের তাড়াতাড়ি নাম বলুন। অরিত্র পাল,
2006 19শে মে। 19শে মে 2006। কটার সময়? সকাল 7:27। সকাল 7টা 27। হ্যাঁ 27। আচ্ছা, কলকাতায় জন্ম। হ্যাঁ হ্যাঁ, সেদিন শুক্রবার ছিল। সেদিন শুক্রবার ছিল। মিথুন লগ্ন, মকর রাশি জানা আছে? হ্যাঁ, মকর রাশি জানি। ছেলে আরেকটু হ্যাঁ। আরেকটু পড়াশোনা করলে পারতো, বুঝলেন? ওর যে জেদ, একরোখা মনোভাব, যেটা পড়ছে, পলিটেকনিক নিয়ে পড়ছো। না পলিটেকনিকের নিয়ে পড়ছে, কিন্তু ওর তো আরো ভালো জায়গায়, আরো ভালো যোগ্যতা অনুসারে পড়াশোনা করার দরকার ছিল। আপনি কি ওর মাঙ্গলিক যোগের প্রতিকার করিয়েছিলেন? না, আমি কিছু করাইনি এখনো। তাহলে ওর মানে কি ওর শরীর স্বাস্থ্য বিশেষ ভালো যাবে না বর্তমান সময়ে। আর ওকে বলবেন যে গাড়ি ঠাড়ি, সাইকেল একটু সাবধানে চালাতে, হ্যাঁ, একটু দেখে শুনে চালাতে বলবেন। ও কিন্তু নানা রকম হুটফাট চিন্তা ভাবনা করে রাস্তাঘাটে চলাচল করে, হ্যাঁ। তো শাস্ত্রে আছে, মানে রাহুর ব্যাপার তো, শনি করে নাড়াচাড়া, রাহু করে প্রাণহারা, এরকম অনেক ব্যাপার ট্যাপার থাকে। তো সেই জায়গার থেকে রাহুর প্রতিকার বা প্রতিবিধান করা উচিত, এবং ওর জীবনে যাতে উন্নতি হয় তার জন্য প্রতিকার বা প্রতিবিধান করা উচিত। প্রতিদিন ওকে সকালবেলা, প্রতিদিন ওকে ওম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয় পুত্রায় সিদ্ধিদাতা গণেশায় নমো নমো এই মন্ত্র 108 বার জপ করবে। আর তাছাড়া আমার ফোন সবসময় খোলা আছে, যদি আপনি জানতে চান আমি ভয়েস করে পাঠিয়ে দেবো। আর যারা আমাকে আজকে ফোনে পেলেন না, আমাকে কোনো দুঃখ নেই, আমাকে ভালোবাসেন, আমার সঙ্গে কথা বলতে চান, কিন্তু আমাকে ফোনে পেলেন না, কিন্তু আমি সবসময় আপনাদের সঙ্গে আছি, কাছাকাছি আছি। ভিডিও কলিং করেও আমার সঙ্গে কথা বলতে পারেন, ফোনেও কথা বলতে পারেন, তার জন্য কোনো অর্থ লাগে না। আপনি আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস আমাকে পাঠিয়ে দিলে আমি আর সময় মতো আপনার সঙ্গে দুটো কথা বলে নিতে পারবো। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমি এই মাসে দাদার আর কোথায় কোথায় চেম্বার রয়েছে সেটা একবার জানাবো। 16ই এপ্রিল মিদনাপুরে রয়েছে, 17ই এপ্রিল মেচেদা, 18ই এপ্রিল দমদম, 20 এপ্রিল মালদা, এবং ওদিনই আবার কালিয়াগঞ্জেও রয়েছে, এবং 12ই মে না, আমি ওই দিন মালদায়ও বসতে পারি, কালিয়াগঞ্জেও বসতে পারি। সেটা ফোন করে জেনে নিতে হবে। হ্যাঁ, একদম। আর 29শে এপ্রিল রয়েছে কালিয়াগঞ্জ, আবার 29শে এপ্রিল কালিয়াগঞ্জেও রয়েছে, এবং সমস্তটাই কিন্তু ফোন করে জেনে নিয়ে শিওর হয়ে তারপরেই আসবেন। প্রাথমিকভাবে আমরা জানিয়ে দিলাম, এবং নিচে স্ক্রলিং এ যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন, এবং দাদা কিন্তু সবসময় ফোন তোলেন এবং নিজেই তোলেন। একদম। আমাকে যেমন মানে এই কদিন আগে কালিয়াগঞ্জে গেলাম, অশোক সরকারের বাড়িতে থাকি আমি কালিয়াগঞ্জে। আচ্ছা। তো খুব খাওয়া দাওয়ার আয়োজন করেছিল আমার জন্য, হ্যাঁ। বৌদিও খুব ভালোবাসেন। যাই হোক, ভালোই ছিলাম, দুদিন আরামে কাটিয়েছি। যাই হোক, ভালো থাকবেন। আপনারা যোগাযোগ করলে আমাকে ফোন করবেন, হ্যাঁ। যদি জানতে হয়, ফোন করতে কোনো অর্থ লাগে না। আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। তাহলে আজকের সময় একদমই শেষ, এখানেই অনুষ্ঠান শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ দাদাকেও। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।